এরপর নবী বলেন ওয়া তো আরাদুল জাওজাতাহু, শেষ জামানার পুরুষগুলা স্ত্রীর অনুগত্য করবে। স্ত্রী অনুগত্য করবে মানে ব্যাপারটা কি? স্ত্রী যা বলবে তাই পুরুষ তাই করবে। স্ত্রী বলবে তোমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, ওই বান্দা ঠিক নামাজ পড়বে না। স্ত্রী বলবে তুমি দাড়ি কামায়া দাও, ওই বান্দাটা দাড়ি কামায়া ফেলবে। এরকম আছে না নাই? এরপর নবী বলেন ওয়াকাল্লাহু, শেষ জামানার সন্তানগুলা মায়ের অবাধ্য হবে। কি হবে? মায়ের অবাধ্য হবে। সাবধানে সন্তানের দল। মা হলো এমন একটা জিনিস যে মার মতন আর কোনো মা নাই। এর নবীর উম্মতের দল। মা মারা গেলে মা পাওয়া যায় না, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে মা কখনোই পাওয়া যায় না। পাওয়া যায়? মা হলো এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, যার মা নাই সে বুঝে মা বাবার কেমন দাম, যার বাবা নাই সে বুঝে তার বাবার কেমন দাম। অনেকেরই এই মাহফিলের মধ্যে আছেন, যেই মাহফিলের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। গত বছর দুনিয়ার থেকে অনেকেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই বছর অনেকেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই মাহফিলে অনেক যুবক ভাই আছে, যে যুবকগুলা বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়ির দরওয়াজায় যখন নক করবি তখন মা বাবার আর সাড়া পাবে না। কারণ মা বাবা এমন সম্পদ, মা বাবার মতন আর কোনো সম্পদ নাই। এই জন্যই তো কবি বলেন খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাসি দরদু আলম নিকুনাম। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার সম্পদ, কারণ মা বাবার মতন দামি একটা কেউই নাই। দুনিয়ার যত মানুষ তোমাকে ভালোবাসে সব বড় স্বার্থপর আর স্বার্থপর। তোমার বন্ধু বান্ধব তোমার স্বার্থপর, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য বড় স্বার্থপর। আজকে স্বার্থের মধ্যে আঘাত লাগলে লাথি মারিয়া তোমাকে জেলখানার ভিতরে ঢুকায়া দিবি। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কিয়ামত কবে কখন কোন সময় হবে এই ব্যাপারটা কেউ জানে না। কিয়ামত সম্পর্কে কিছু কথা বলতে চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কাফেররা এই জায়গার মধ্যে বলে আই হাদাল ওয়া'দুল হাসর, নবী আপনি যে আমাদেরকে ভয় দেখান কিয়ামত হবে, কিয়ামতটা হবে কবে, কখন, কোন সময়? ইন কুনতুম সাদিকিন, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলুন কিয়ামতটা হবে কখন, কোন সময়? অথবা সাহাবায়ে কেরামদেরকে কাফেররা বলে আচ্ছা তোমরা যে কিয়ামতের ভয় দেখাও, কিয়ামতের আলামতের কথা আমাদেরকে বলো, কিয়ামতটা হবে কখন তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। কিয়ামত কখন কোন সময় হবে এটা একমাত্র কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। এরপর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন কিয়ামত কবে কোন সময় হবে এই ব্যাপারটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। কিন্তু হ্যাঁ কিয়ামত কখন কোন সময় হবে এই বিষয়ে আল্লাহ রসুল কিছু আলামত নিদর্শন বলে গেছেন। যখন নবী বলে গেছেন যে তোমরা যখন এই আলামত গুলো দেখতে পাইবা, নিদর্শন গুলো দেখতে পাইবা, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ। কাফেররা এই জায়গার মধ্যে প্রশ্ন করেন, বলেন পয়গম্বর
অথবা সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা যে বলো কিয়ামত হবে হবে কখন কোন সময়, তাহলে বলো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কখন কোন সময় হবে এই ব্যাপারে কেউ জানে না, একমাত্র জানেন কে? চিল্লায়া বলেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল, আমি কিছু নিদর্শন তোমাদেরকে বাতলায় গেলাম, জানায় গেলাম, বলে গেলাম, কিছু আলামত গুলো বলে গেলাম। তোমরা যদি দেখতে পাও তাহলে বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষায় থাকো। তিরমিজি শরীফের 2214 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াস সাআতা কাহাতাইন, আল্লাহর নবী বলেন কিয়ামত এবং আমার মাঝে 2 আঙ্গুল ব্যবধান। বলুন কয় আঙ্গুল? 2 আঙ্গুল। ব্যাপারটা কি 2 আঙ্গুল মানে? আল্লাহর নবী বলেন মধ্যম আঙ্গুল থেকে সাদাত আঙ্গুল থেকে যতটুকু ব্যবধান, বলে পার্থক্য, বলে মধ্যম আঙ্গুল থেকে নিয়ে সাদাত আঙ্গুল পর্যন্ত যতটুকু ব্যবধান, আমি এবং কিয়ামতের মধ্যে ততটুকু পার্থক্য। এর মানে বুঝা যায় কিয়ামতের জন্য আর বেশি দিন বাকি নাই। এই উম্মতের দল কিয়ামতের জন্য আমরা অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন আমি নবী দুনিয়ার মধ্যে আসে না বলার পরে কিয়ামতের আলামত। অন্য বর্ণনায় নবী বলেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়াটাও বলার কিয়ামতের আলামত। নবীর সাহাবা প্রশ্ন করলেন ও পয়গম্বর কিয়ামত কবে, কখন কোন সময় হবে? আল্লাহর নবী জানায়া দিলেন কিয়ামত কবে কখন কোন সময় হবে এই জিনিসটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর একের পর এক ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব হবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের জন্য আর বেশি দিন বাকি নেই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এখন ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাংলাদেশের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে আগে কালিমার মধ্যে কোনো ফিতনা ছিল না, কালিমার মধ্যে ফিতনা ঢুকায় দিয়েছে। তাবলীগের ভিতরে কোনো ফিতনা ছিল না, এখন তাবলীগের ভিতরে ফিতনা ঢুকায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাবলীগের মধ্যে আরেকটা পার্টি আছে, নাম কি আপনারা বলেন? আমি বলবো নাম কি? সাত পার্টি। এরা বলে উলামায়ে কেরাম লাগবে না, উলামায়ে কেরাম দরকার নাই। আপনারা বলেন উলামায়ে কেরাম যে পরিমাণ কোরআন হাদিস জানে, যে পরিমাণ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ বলে দিতে পারবে, ওই পরিমাণ তার আগে পারবে? কথা বলেন কখনোই না। মানে এরা চূড়ান্ত, মানে কোন এক জায়গায় তো কপাল পড়তে হবে, তারা ভিন্ন রাস্তা অবলম্বন করেছে। অথচ নবী জানায়া দিলেন যে আমি নবী দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। এরপর এই নবুয়তের দায়িত্বটা কারা নেবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নেবে, আমার ওয়ারিস, তারা আমার দায়িত্ব পালন করবে। আর তারা বলে আমার উলামায়ে কেরামের কোনো প্রয়োজন নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যখন কিয়ামত আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, নবী জানায়া দিলেন পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, একের পর এক উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে একের পর এক ফিতনা চলে আসবে, একের পর এক ফিতনা বাড়তেই থাকবে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন
একদিন একদল সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি ওই ফিতনা সম্পর্কে শুনছো যেই ফিতনা নবী বয়ান করেছেন? একদল সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ফিতনা সম্পর্কে শুনেছি। আমিরুল মুমিনিন বলেন, কোন ফিতনা? বলো ওই ফিতনা যেই ফিতনা ঘরের ঝগড়া বাহিরে প্রকাশ করে, বাহিরে ঝগড়া আবার ভিতরে নেয়। একদল সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হ্যাঁ। আমিরুল মুমিনিন বলে, না না না, আমি ওই ফিতনা সম্পর্কে আমি জানতে চাই না, কারণ এই ফিতনা তো তুকাফিরুস সালাতু ওয়াস সাদাকা, নামাজ পড়লে দান সদকা করলে আল্লাহ maaf করে দেয়। আমিরুল মুমিনিন বলেন, আমি ওই ফিতনা সম্পর্কে জানতে চাই যেই ফিতনা সমুদ্র ঢেউয়ের মতো একের পর এক ফিতনা আমার উম্মতদের মধ্যে হাজির হয়ে যাবে। কে শুনছো নবী ওই বয়ান করেছেন? কেউ দাঁড়ায় না, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন ওই ফিতনা সম্পর্কে আমি শুনেছি। এবার আমিরুল মুমিনিন বলেন, বলো হুযায়ফা ওই ফিতনা সম্পর্কে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন আল্লাহর নবী পয়গম্বর বয়ান করেছেন ওই ফিতনা হলো সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক ফিতনা যেমন উপস্থিত হয়ে যাবে। বলে সমুদ্রের ঢেউ যেমন একটার পর একটা উপস্থিত হয়ে যায়, আমার উম্মতদের মধ্যে ঠিক একটার পর একটা ফিতনা উপস্থিত হয়ে যাবে। আর কি জানো বলো? এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উম্মতদের মধ্যে হাজার হাজার ফিতনা, হাজার হাজার ফিতনা আমার উম্মতদের সামনে আসবে। আবার কোন উম্মত যদি, কোন বান্দা বান্দি যদি ওই ফিতনা অন্তরের ভিতরে জায়গা দেয়, নবী বলেন, নকিদাত ফি কলবি, তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যাবে। আর একটা যদি তার অন্তরের ভিতরে যদি ফিতনা জায়গা দেয়, একের পর এক গুনাহ করতে করতে, একের পর এক ফিতনা ঢুকতে ঢুকতে তার কলবটা এক পর্দে, কলবের সামনে একটা কালো একটা পর্দা পড়ে যায়। তখন ওই বান্দা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা যায় কোনটা না যায়, বান্দা আর পার্থক্য করতে পারবে না। ওই বান্দার অন্তরের ভিতরে কালো একটা আবরণ তৈরি হয়ে যাবে। হুযায়ফা কি জানো বলো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন আরেকটা ফিতনা হলো বাইতুল ফাতহুল, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হবে তখন বুঝবেন কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর আমিরুল মুমিনিন বলেন, হুযায়ফা কি জানো বলো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন আরেকটা হলো আলাদা একটা দরওয়াজা। বলে আলাদা একটা দরওয়াজা মানে কি? আমিরুল মুমিনিন ইসলামের একটা দরওয়াজা, ইসলামের একটা দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমিরুল মুমিনিন একের পর এক ফিতনা আসতেই থাকবে। আমিরুল মুমিনিন ওমর বলেন, হুযায়ফা ব্যাপারটাকে বুঝলাম না, ভালো করে তুমি বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন ওই ইসলামের দরওয়াজা বলেন আপনি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন একের পর এক ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে ছড়ে যাবে। একের পর এক ফিতনা ছড়ে যায়। আমিরুল মুমিনিন কে যখন হত্যা করা হলো, নামাজের অবস্থায় তাকে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়, ওমরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আন প্রায় 12 বছর পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় ছিলেন। এরপর হুযায়ফা, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করলেন। এরপর আলী এবং মুআবিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এরপর আলী এবং মুআবিয়ার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সুযোগে কিছু ইহুদি, কিছু বেঈমান
বেঈমান এদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য, ঝগড়া তৈরি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। বলে এবার মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। বলে আর দেরি করা যাবে না, এবার আল মুআবিয়ার পক্ষ হইয়া লাল কুত্তার বাহিনী ইহুদিরা ডাক দেয়া কয়, মুআবিয়া তুমি সত্যের উপর আছো। কেমন বলে ঝগড়া, কেমন যুদ্ধ শুরু হয়েছিল আলী এবং মুআবিয়ার মধ্যে কি নিয়ে ঝগড়া? মুআবিয়া বলেন আলী আগে উসমান গনির হত্যার বিচার চাই, এরপর আমরা শাসন ক্ষমতায় নেব। আলী বলেন না না না, আগে আমরা শাসন ক্ষমতায় নেই, এরপর উসমান গনির হত্যার বিচার করব। একের পর এক ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে বাড়তেছে। এবার যখন ওই নাক গলাইতে চাই, ইহুদিরা ডাক দেয়া কয়, এ মুআবিয়া তুমি যদি আলীর বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো, আলীর কল্লা যদি তুমি বাঁধতে চাও, কাটতে চাও, তাহলে আমরা তোমার পক্ষ হইয়া 1,00,000 সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করব। মুআবিয়া কি একটা চমৎকার জবাব দিলেন। মুআবিয়া ডাক দিয়া কয়, এ লাল কুত্তার দল, শুনে রাখ শুনে রাখ, আমরা মুসলমান ভাই ভাই ভাই, আমাদের মধ্যে সামান্য কিছু পার্থক্য হতে পারে। এই কারণে যদি কোনো বেঈমান সুযোগ নিতে চায়, ওই বেঈমানের জিভকে টেনে ছিঁড়ে ফেলব। কথা বলো ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে সামান্য কিছু পার্থক্য হতে পারে, মোতাবেক হতে পারে, ইখতিলাফ হতে পারে। এই সুযোগে যদি কোনো বেঈমান যদি নাক গলাইতে চায়, তাহলে ওই বেঈমানের জিভকে কল্লা আমরা কেটে দিব। কথা বলো ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু নাস্তিক কিছু বেঈমান গুলো দাঁড়ায় যা মাঝে মাঝে আল্লাহকে গালি দেয়, মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে কয় আমাদের উলামায়ে কেরামদের কোনো প্রয়োজন নাই। এক ইহুদি তো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে এর মানেই না। এরকম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম কিছু কিছু মানুষ থাকে, যেগুলো মানুষ মুসলমানদের মধ্যে তারা বিভ্রান্ত তৈরি করতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। আলী এবং মুআবিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এক পর্যায়ে আলীকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। চিন্তা করে দেন, আবু বকর ওমরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে নির্মমভাবে হত্যা করা হয়, ওসমানকেও নির্মমভাবে হত্যা করা হয়, এরপর আলীকেও নির্মমভাবে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করবেন, তিনজন বেঈমান পরামর্শ করলেন আলীকে কিভাবে কতল করা যায়, আলীকে কিভাবে মারা যায়। এবার তিনজন বেঈমান এক বর্ণনায় আছে আলীকে মারার জন্য 1000 রুপিয়ার বিষ কিনে ওই তরবারের মধ্যে 1 মাস পর্যন্ত তরবারের মধ্যে মিশ্রিত করেছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেন। আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাহাবায়ে কেরামদের মধ্যে, উম্মতদের মধ্যে একের পর এক ফিতনা সমুদ্রের মতো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই দেখেন একের পর এক ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে বাড়তেই থাকবে। আল্লাহর নবী বলেন, এরপর নবী বলেন, যখন তোমরা ভয়ঙ্কর বড় ব্যাপকভাবে 15টা ফিতনা দেখতে পাইবা, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের তোমরা অপেক্ষায় থাকো। ভয়ঙ্কর যখন এই 15টা ফিতনা ব্যাপকভাবে যখন ছড়িয়ে যাবে, উম্মতদের মাঝে যখন ছড়িয়ে যাবে, পৃথিবী যখন ছড়িয়ে যাবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় যাবে। শেষের দিকে তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, পয়গম্বর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, এই 15টা ফিতনা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যাবে,
তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا كان المغنم دوالا যখন কোন মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে যখন ব্যক্তিগত মাল বানিয়ে ফেলবে তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে লুটের মাল বানিয়ে ফেলবে, আমানতকে লুটের মাল বানিয়ে ফেলবে। এরপর নবী বলেন ওয়াজ যাকাতু মাগনামান, যাকাতকে তারা জরিমানা মনে করবে, যাকাতকে তারা বোঝা মনে করবে, যাকাতকে তারা জরিমানা মনে করবে। মানে মানুষদেরকে যাকাত দিবে না, মাদ্রাসার মধ্যে যাকাত দিবে না, মসজিদের মধ্যে তারা যাকাত দিবে না, নিজের আপন ভাই না খাইয়া মোরা যাকাত দিবে না, নিজের আপন বোনটা না খাইয়া মোরা যাকাত দেই না। যাকাত দিবে কেমনে? মানে পাঁচজন সামনে ক্যামেরার সামনে নিয়া মানুষকে দেখানোর জন্য তারা যাকাত দিবে। আল্লাহর নবী বলেন যখন তোমরা দেখবা তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন শেষ জামানার মানুষগুলা, শেষ জামানার মানুষগুলা অনিষ্টের ভয়ে সম্মান করা হবে, অন্যথায় তাকে সম্মান করা হবে না। অনিষ্টের ভয়ে সম্মান মানে এবারে এমন সম্মান, আমি বড় এমপি বড় মন্ত্রী, আমি বড় চেয়ারম্যান, আমি বড় এমপি বলে মেম্বার, আমাকে এই বয়ে আমাকে ভয় করতে হবে, আমাকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ নবী বলেন এই জাতীয় ভয়ে যখন মানুষকে শ্রদ্ধা করবা তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়া তো আরাদুল যাওজাতাহু, শেষ জামানার পুরুষগুলা স্ত্রীর অনুগত্য করবে, স্ত্রীর অনুগত্য করবে মানে ব্যাপারটা কি? স্ত্রী যা বলবে তাই পুরুষ তাই করবে। স্ত্রী বলবে তোমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, ওই বান্দার ঠিক নামাজ পড়বে না। স্ত্রী বলবে তুমি দাড়ি কামায়া নাও, ওই বান্দাটা দাড়ি কামায়া ফেলবে। এরকম আছে না নাই? এরপর নবী বলেন ওয়াকাল্লাহু, শেষ জামানার সন্তানগুলা, শেষ জামানার সন্তানগুলা মায়ের অবাধ্য হবে। কি হবে? মায়ের অবাধ্য হবে। সাবধানে সন্তানের দল। মা হলো এমন একটা জিনিস যে মার মতন আর কোনো মা নাই। এর নবীর উম্মতের দল। মা মারা গেলে মা পাওয়া যায় না, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে মা কখনোই পাওয়া যায় না। পাওয়া যায়? মা হলো এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, যার মা নাই সেই বুঝে মা বাবার কেমন দাম, যার বাবা নাই সে বুঝে তার বাবার কেমন দাম। অনেকেরই এই মাহফিলের মধ্যে আছেন যেই মাহফিলের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। গত বছর দুনিয়ার থেকে অনেকেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এই বছর অনেকেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই মাহফিলে অনেক যুবক ভাই আছে, যে যুবকগুলা বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়ির দরওয়াজায় যখন নক করবি তখন মা বাবার আর সাড়া পাবে না, কারণ মা বাবা এমন সম্পদ, মা বাবার মতন আর কোনো সম্পদ নাই। এই জন্যই তো কবি বলেন খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাসি দরদু আলম নিকুনাম। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার সম্পদ, কারণ মা বাবার মতন দামি একটা কেউই নাই। দুনিয়ার যত মানুষ তোমাকে ভালোবাসে সব বড় স্বার্থপর আর স্বার্থপর। তোমার বন্ধু বান্ধব তোমার স্বার্থপর, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য বড় স্বার্থপর। আজকে স্বার্থের মধ্যে আঘাত লাগলে লাথি মারিয়া তোমাকে জেলখানার ভিতরে ঢুকা দিবি। এই জন্য বলে যুবক ভাই, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করবেন না। মা বাবার অবাধ্য হওয়াটাও কিয়ামতের বড় একটা আলামত। নবী বলেন ওয়াকা উম্মাহু,
এরপর নবী বলেন ওয়াজাফা আবাহু ওয়া বাররা সাদিক, বন্ধুকে কাছে নেবে, টেনে নেবে, তার বাবাকে দূরে ঠেলে নেবে। নবী বলেন তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়ান্তাবাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল তৈরি হবে, কমিটির সেক্রেটারি এবং সভাপতির চিল্লা চিল্লির ঠেলায় মসজিদের মধ্যে থাকা যাবে না। আল্লাহর নবী বলেন যখন তোমরা দেখবা তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নেই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, তোমরা সমাজের নিকৃষ্ট মানুষকে সমাজের মধ্যে নেতা বানাইবা। আছে না নাই? গত কিছুদিন আগে স্বৈরাচারীরা যখন কোরআনের তাফসিরে যখন মাহফিল করত, তখন ওই স্বৈরাচারীর বাচ্চারা কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিত কি দিত না? কথা বলুন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলমানদের দেশ, আমি বলবো এটা হলো মুসলমানদের দেশ, 95% মুসলমানদের দেশ। কোন বেঈমান যদি, কোন ইহুদি খ্রিস্টান বেঈমান ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশের মধ্যে থাকে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, খানে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানের গর্দান উড়ে দেব। কথা বলো ঠিক কিনা? আজকে বেঈমানরা বড় সুযোগ পেয়েছে, মুসলমানদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। ঈমানটা বড় জয়ীফ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে আমি মনে করি মুসলমানদের ঈমান তেমন দুর্বল না, কিন্তু মুসলমানদের ঈমান বড় ঘুমন্ত। যখন মুসলমান যখন সিংহের মতন যখন গর্জন দিবে, বেঈমানটা এমনি পালায়া যাবে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমানদেরকে যে দুইটা পাওয়ার দান করছে, এই দুইটা পাওয়ার কাউকে আল্লাহ দান করে নেই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, শিখ এদেরকে আমার আল্লাহ দান করে নেই, কিন্তু মুসলমানদেরকে আমার আল্লাহ দুইটা পাওয়ার দান করছে। এক নাম্বার পাওয়ার হলো ইমানি পাওয়ার, আর একটা পাওয়ার হলো নারে তাকবীরের স্লোগানের পাওয়ার। নারে তাকবীরের স্লোগানের পাওয়ার যখন মুসলমান যখন নারে তাকবীরের স্লোগান দেয়, তখন বেঈমানরা পালাবারও সুযোগ পায় না। কথা ঠিক কিনা? এই নারে তাকবীরের স্লোগানের কারণে অসংখ্য যুদ্ধগুলো আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বয়ানটা শেষ করে নিন ইনশাআল্লাহ। থাকবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, এরপর নবী বলেন ওয়ালাবিসাল হারির, আমার উম্মতদের মধ্যে এমন একদল নারী হবে, ভালো করে শুনেন ও নবীর উম্মতের দল, বেশিক্ষণ বয়ান করা যাবে না, সময় অল্প, অল্প টাইমের ভিতরে বেশি বয়ান করব না, বোঝা দেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন ওয়ালাবিসাল হারির, শেষ জামানার উম্মতদের মধ্যে এমন একদল নারী হবে, যেই নারীরা রাস্তায় চলার সময় এমন পোশাক পরিধান করবে, পোশাক পরার পরও না পরার মতন। এমন আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন পোশাক? এটা এমন এক পোশাক, নিজে এমন এক পোশাক পরিধান করবে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়ে পড়বে, অন্যরা তার দিকে আকৃষ্ট হয়ে পড়বে। এরপর আল্লাহর নবী বলেন, যখন তোমরা দেখতে পাইবা তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়াযহারাতিল কাইনাতু ওয়াল মাযিব, শেষ জামানার মানুষগুলা বেশি থেকে বেশি ঢোল তবলা বাড়াবাড়ি করবে। আছে না নাই? বেশি থেকে বেশি ঢোল তবলা বাড়াবে। যখন তোমরা দেখবা ঢোলের
বাদ্যযন্ত্র বেড়ে গেছে, গায়িকার সংখ্যা বেড়ে গেছে, নায়িকার সংখ্যা বেড়ে গেছে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানার মানুষগুলা ব্যাপকভাবে মদ সেবন করবে, মদ ব্যাপক বেশি থেকে বেশি ইয়াবা ব্যবহার করবে, ইয়াবা খাইবে, বেশি থেকে বেশি বাবা খাইবে, বেশি থেকে বেশি ধূমপান অন্তর্ভুক্ত। যারা যারা ওয়াশুরিবাতিল খুমুর, নবী বলেন তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলা আগের যুগের মানুষকে তারা লানত দিবে, গালিগালাজ করবে, এমন আছে না নাই? আল্লাহ নবী বলে তখন তোমরা বুঝবা কিয়ামতের জন্য আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এই 15টা আপনাদের সামনে বললাম, এবার আপনারা বলেন তো এই 15টা কি শুরু হবে না ওপেন শুরু হয়ে গেছে? এরপর নবী বলেন বিশাল বড় বড় কিছু ফিতনাগুলো দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, আলামতগুলো প্রকাশ পাবে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় একটা আলামত আল্লাহ নবী বলেন একটা দাব্বাতুল আরদ দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, জমিন ফাইটা একটা প্রাণী বের হবে, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। দাব্বাতুল আরদ দুনিয়ার জমিনের মধ্যে আসবে। নবী বলেন এই দাব্বাতুল আরদ দুনিয়ার মধ্যে আসার পর আমার আল্লাহ দাব্বাতুল আরদ কি দুইটা পাওয়ার দান করবে। এক নাম্বার পাওয়ার সুলাইমান নবীর হাতের আংটি তার হাতের মধ্যে দেওয়া হবে, মূসা নবীর লাঠি তার হাতের মধ্যে দেওয়া হবে। বলে এই দুইটা জিনিস দিয়া কি করবেন? দাব্বাতুল আরদ কারা ইমানদার কারা বেঈমান এদের চেহারাটাকে মোহর মেরে দিবেন। ইমানদার ব্যক্তির চেহারাকে লাঠির মাধ্যমে উজ্জ্বল করিয়া দিবে, আর কাফের বেদিন বেঈমান এদের কপালের মধ্যে আংটি দিয়া চিহ্ন আঁকা দিবেন, মোহর মেরে দিবেন। দাব্বাতুল আরদ দুনিয়ার মধ্যে আসার পর এরকম কাহিনী ঘটানোর পর এরপর আল্লাহর নবী বলেন তারা যখন একই দস্তরখানার মধ্যে বসবে একে অপরকে বলবে ফায়াকুলু হাযা ইয়া কাফির ফায়াকুলু হাযা ইয়া মুমিন। একই দস্তরখানার মধ্যে যখন বসবে একে অপরকে বলতে থাকবে ফায়াকুলু হাযা ইয়া কাফির ফায়াকুলু হাযা ইয়া মুমিন, আরে তুমি তো হলে মুমিন বান্দা, তুমি তো হলে কাফের। আল্লাহ নবী কয় যখন তোমরা দেখতে পাইবা তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর নবী বলেন ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসবেন। ইমাম মাহদির বংশ পরিচয় কি? আল্লাহ নবী কয় ইমাম মাহদির বংশ পরিচয় হলো নবী বলেন ফায়াকুলু মিন ওয়ালাদি ফাতিমা, ফাতিমার বংশধর থেকে ইমাম মাহদির আগমন ঘটবেন। সুবহানাল্লাহ। কল ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসবেন, বলে কার বংশধর থেকে আসবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আসবেন। ইমাম মাহদির তার সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ নবী বলেন ইমাম মাহদির তার বাবার নাম হবে আমার বাবার নাম, ইমাম মাহদির মায়ের নাম হবে আমার মায়ের নাম, ইমাম মাহদির বাবার নাম আমার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহদির মায়ের নাম হবে আমার মায়ের নাম আমেনা। সুবহানাল্লাহ। এই ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসার পর ইনসাফের বিচার কায়েম করবেন, মুসলমানরা শান্তিতে বসবাস করবে। এরপর আল্লাহ নবী বলেন অপর দিক থেকে খুরুদুদ দাজ্জাল, দাজ্জাল নামক প্রাণী দুনিয়ার মধ্যে আসবেন। বলে দাজ্জাল কোথা থেকে আসবে? নবীর সাহাবা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা 30 জন কাফেলা লইয়া একটা জাহাজের মধ্যে উঠলাম। ওঠার পর কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলাম একটা বাতাস আমাদের জাহাজকে ঘুরাইতে শুরু করছে। ঘুরাইতে ঘুরাইতে
ঘুরাইতে আমরা হঠাৎ অচেতন হয়ে পড়লাম। হুঁশ আসার পর আমরা তাকায়া দেখলাম বিশাল বড় একটা দ্বীপের সামনে, তাকায়া দেখলাম বিশাল বড় বড় প্রাণী। এই প্রাণীগুলা মানুষের মতো কথা কয়। আমাদেরকে বলে তোমরা কোথা থেকে আসলা? আমরা বললাম মদিনা থেকে আসলাম। আমাদেরকে বলেন যাও যাও তোমরা দ্বীপের ভিতরে যাও। আমরা দ্বীপের ভিতরে নামলাম, নামার পর আমরা এরপর দ্বীপের ভিতরে ঢুকলাম। ঢুকার পর তাকায় দেখলাম বিশাল আকার একটা প্রাণী ছাগল দাঁড়বান্ধা অবস্থায়। এই পায়রা ছুটতে চায় কিন্তু ছুটতে পারে না। ভাইরা জিজ্ঞাসা করলেন তোমরা কোথা থেকে আসলা? দাজ্জালে কিছু আলামত নবী বলে গেলেন। তার মধ্যে থেকে একটা আলামত হলো দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফারা শব্দের লেখা থাকবে। বলে কি লেখা থাকবে? কাফের শব্দের লেখা থাকবে। এবার দাজ্জাল বলে তোমরা কোথা থেকে আসলা? তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা মদিনা থেকে আসলাম। বলে আমার পরিচয় কি মুহাম্মদ? বলে না। বলে হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয় বলছি। বলে আপনার কি পরিচয়? এবার তাকায়া দেখে দাজ্জালের কপালের মধ্যে কিছু আলামত নবী বলে দিয়েছিলেন। দাজ্জালের কপালের মধ্যে লেখা আছে তিনটা শব্দ কাফারা। দাজ্জালের একটা চোখ বন্ধ আর একটা চোখ ভালো হবে। দাজ্জাল যখন এবার জানায়া দিলেন যাও যাও মদিনার মুহাম্মদকে জানায়া দিবা আর দুনিয়ার মধ্যে আবির্ভাব হওয়ার জন্য আর বেশি দিন বাকি নাই। এরপর তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আন 30 জন কাফেলা লইয়া আগের মতন জাহাজের মধ্যে উঠলেন। উঠার পর আগের মতন একটা ঘূর্ণিঝড় আসলো। আসার পর তাদেরকে আবার ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। এবার আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আগে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন। নবীর দরবারে তাড়াতাড়ি হাজির হইয়া নবীকে ডাক দেয়া ও পয়গম্বর আর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন।